হ্যালো শ্রেয়া, আমার অডিবল শোনা যাচ্ছে আমার কথা? হুম। তাহলে আজকে আমরা ক্লাস স্টার্ট করতে পারি আজকের মতো। তো আজকের টপিক কি আছে? আজকের টপিক হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার্স। স্ট্রাকচারাল আইসোমারের বাংলা কি বল দেখি? স্যার আমি ইংলিশ ভার্সন আমি জানি না। ওকে, কোনো প্রবলেম নেই। স্ট্রাকচারাল আইসোমার বা গঠনগত সমাবয়বতা, ঠিক আছে? তো স্ট্রাকচারাল আইসোমার, তো সবার আগে আমাকে বল আইসোমার মানে কি? বল দেখি। ওই যে স্ট্রাকচারাল ফর্মুলাটা সেম, মানে সেম না থাকলেও শুধু ফর্মুলা স্ট্রাকচার গুলো শু- ডিফারেন্ট হতে। না, সেটা তো স্ট্রাকচারাল আইসোমার হলো। শুধু আইসোমার বলতে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই আইসোমার বা সমাবয়ব? আইসোমার মানে কি? স্ট্রাকচার ছেড়ে দে, আইসোমার মানে কি? আইসোমার দেখ, মানে একই ফর্মুলা দিয়ে বিভিন্ন জিনিসগুলোকে রাইট। দেখানো। তো আইসো মানে হচ্ছে সেম, আর মার মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা, রাইট, বা আণবিক সংকেত। তাহলে কম্পাউন্ডস যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু অ্যাটলিস্ট একটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হবে, ঠিক আছে? মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সেম হবে, কিন্তু অ্যাটলিস্ট একটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি মানে হতে পারে বয়েলিং পয়েন্ট, ডেনসিটি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথ, রিয়াকশন, এগুলো পড়ে। তো অ্যাটলিস্ট একটা প্রপার্টি ডিফারেন্ট হতে হবে ভৌত বা রাসায়নিক ধর্ম। তোরা নিশ্চয়ই ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা পড়েছিস? ইয়েস অর নো? হ্যাঁ, পড়েছিলাম। তাহলে এটা নিশ্চয়ই জানা উচিত যে মলিকুলার ফর্মুলা যদি সেম হয়, ডিগ্রি অফ আনস্যাচুরেশনও সেম হবে, তাই তো? ডিগ্রি অফ আনস্যাচুরেশন মেনশন কেন করছি? বিকজ এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কোনো কোনো মলিকুলার ফর্মুলা দিয়ে তুই কতগুলো স্ট্রাকচার বার করতে পারিস, তার জন্য ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা উইল প্লে এ ইম্পর্টেন্ট রোল। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট টু নো। তাহলে আইসোমার কি বললাম? আইসোমার মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম হবে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম হবে, কিন্তু অ্যাটলিস্ট একটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হতে হবে। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ যে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট কেন হয়? কেন ডিফারেন্ট হবে? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে আইদার ডিফারেন্ট স্ট্রাকচার, যে দুটো কম্পাউন্ডের যদি গঠন আলাদা হয় বা স্ট্রাকচার ডিফারেন্ট হয়। স্ট্রাকচার ডিফারেন্ট বলতে বন্ডের কানেক্টিভিটি ডিফারেন্ট। ফর এক্সাম্পল, এখানে আমি এ এর সাথে বি আর সি কানেক্টেড রয়েছে, রাইট? তো এখানে এ বি সি মলিকুলার ফর্মুলা, এখানে বি আর সি আর কানেক্টেড উইথ এ। তো এখানে যদি আমি এটা নিই, তো এখানে কানেকশন পয়েন্ট গুলো চেঞ্জ হয়েছে, তাই তো? কানেকশন পয়েন্ট হ্যাঁ। গুলো চেঞ্জ হয়েছে না হয়নি? এবার এ আর সি বি এর সাথে কানেক্টেড, তার মানে স্ট্রাকচার চেঞ্জ হলো বা গঠন চেঞ্জ হলো উইথ দ্য বন্ড কানেক্টিভিটি। আর স্ট্রাকচার চেঞ্জ হলে প্রপার্টি চেঞ্জ হবে, তাই তো? তাহলে এটা হলো স্ট্রাকচারাল আইসোমার, যেখানে স্ট্রাকচার বা বন্ড কানেক্টিভিটি আলাদা হয়। অথবা কোন কারণে প্রপার্টি আলাদা হতে পারে? ডিফারেন্ট শুনতে পাচ্ছি, রিলেটিভ ওরিয়েন্টেশন অফ অ্যাটমস অর গ্রুপস ইন থ্রি শুনতে পাচ্ছি না ডাইমেনশনাল ঠিক মতো। স্পেস। শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না? শোনা যাচ্ছে সৃজা? এবার শুনতে পাচ্ছি, ঠিক আছে। কারেক্ট। তাহলে স্ট্রাকচারাল আইসোমার আই হ্যাভ এক্সপ্লেন্ড। আর কি কারণ আছে যার জন্য ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি আলাদা হতে পারে? কি বললাম? ডিফারেন্ট রিলেটিভ ওরিয়েন্টেশন অফ অ্যাটমস অর গ্রুপস ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। এক্সাম্পল, ফর এক্সাম্পল, ধর তুই এক্সারসাইজ করিস, যোগা, ব্যায়াম, এগুলো করিস? হ্যাঁ, হ্যাঁ। করিস। হ্যাঁ। তো আমরা যখন যোগা বা ব্যায়াম করি তখন কি হয়? নানা রকমের পশ্চার থাকে। তো সেখানে কি হয়? পশ্চার বলতে হাত আর পায়ের মধ্যে বা ডিফারেন্ট বডি পার্টস এর যে অ্যাঙ্গেল গুলো, সেগুলো চেঞ্জ হয়। এক একটা ফরমেশনে এক এক রকম অ্যাঙ্গেল তৈরি হয়, ইয়েস অর নো? হুম, হুম। তাই তো? তাহলে এই প্রত্যেকটা ডিফারেন্ট পশ্চার, যেখানে কি আছে, এক একটা মানে আওয়ার বডি পার্টস আর ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন, ঠিক আছে, বা ত্রিমাত্রিক বিন্যাস যেখানে আলাদা। তাহলে দ্যাট ক্যান বি অ্যানাদার রিজন ফর ডিফারেন্ট ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি। রিলেটিভ ওরিয়েন্টেশন, থ্রি ডাইমেনশনাল স্পেসে ওদের আপেক্ষিক অবস্থান আলাদা হয় এই গ্রুপ বা এই অ্যাটম গুলো। ইজ ইট ক্লিয়ার?
তখন আমরা কি বলি স্টিরিও আইসোমার্স। ঠিক আছে, আর স্টিরিও আইসোমার্সে কিন্তু স্ট্রাকচার সেম থাকে বা বন্ডের কানেক্টিভিটি চেঞ্জ থাকে। ফর এক্সাম্পল আমি যদি তোকে বলি, ধর এখানে এ বি সি আর এখানে এ বি সি, তাহলে এখানে দেখ মলিকুলার ফর্মুলা সেম এ বি সি, স্ট্রাকচারও সেম, এর সাথে বি আর সি কানেক্টেড আছে, কিন্তু এই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, এটা ভি শেপড আছে তো এখানে শেপটা চেঞ্জ হয়ে যায়। ইয়েস অর নো? তাহলে দিস আর স্টিরিও আইসোমার্স, দিস আর স্ট্রাকচারাল আইসোমার্স। ইজ ইট ক্লিয়ার? হুম তাহলে এক্সাম লজিক কি বলছে, যখন তোকে দুটো স্ট্রাকচারকে ক্লাসিফাই করতে হবে, ফার্স্ট তোকে কি চেক করতে হবে যে কানেক্টিভিটি সেম আছে কি নেই। সেম সেম অ্যাটমস গুলো, মানে একই অ্যাটমস গুলো নিজেদের মধ্যে কানেক্টেড আছে কি না। যদি কানেক্টিভিটি সেম থাকে তাহলে স্টিরিও আইসোমার, যদি কানেক্টিভিটি চেঞ্জ হয় তাহলে স্ট্রাকচারাল আইসোমার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ঠিক ক্লিয়ার তো? আছে। তো আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম স্টাডি করা, স্টিরিও আইসোমার আমরা পরের জন্য রেখে দেবো। স্টিরিও আইসোমারিজমের বাংলা বোধহয় ত্রিমাত্রিক সমবায়বতা, যাই হোক তোর ইংলিশ আছে, বাট যারা বাংলা তাদের জন্য বলছি। তো ক্লাসিফিকেশন দেখা যাক, আইসোমারের ক্লাসিফিকেশন কি। তো স্ট্রাকচারাল অ্যান্ড স্টিরিও আইসোমার, অলরেডি আই হ্যাভ এক্সপ্লেন দ্যাট। স্ট্রাকচারাল মানে যেখানে কানেক্টিভিটি আলাদা অ্যাটমস গুলো, স্টিরিও আইসোমার্স মানে সেম কানেক্টিভিটি বাট ডিফারেন্ট 3D ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হয় অ্যাটম বা গ্রুপগুলো। ঠিক আছে, স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে আমরা কি পড়বো, চেন আইসোমার বা শৃঙ্খল ঘটিত সমবায়বতা, পজিশনাল আইসোমার বা অবস্থান ঘটিত সমবায়বতা, ফাংশনাল গ্রুপ আইসোমার, মেটামার অ্যান্ড টটোমার, দিস আর দ্য স্ট্রাকচারাল আইসোমার্স। আজকে আমরা এই কটাই পড়বো। তাও স্টিরিও আইসোমারের মধ্যে কি পড়ছে, জিওমেট্রিক অ্যান্ড অপটিক্যাল, জ্যামিতিক সমবায়বতা অ্যান্ড আলোকীয় সমবায়বতা, অপটিক্যাল, রাইট? আজকে আমাদের স্টাডি হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। শর্ট ফর্ম গুলো কি আছে, সিআই, পিআই, এফআই, মেটামার্স অ্যান্ড টটোমার্স। ঠিক আছে, কোনো ডাউট আছে এই অবধি? না। ঠিক আছে, সো লেট আস মুভ টু দা চেন আইসোমার। তাহলে সবার আগে আমরা কি দেখবো, চেন আইসোমার, সিআই ফার্স্ট। চেন আইসোমার বা শৃঙ্খল ঘটিত সমবায়বতা। তো ফার্স্ট অফ অল আইসোমার হতে গেলে কি হতে হবে, মলিকুলার ফর্মুলা সেম হতে হবে। মলিকুলার ফর্মুলা সেম হলে ডিগ্রি অফ আনস্যাচুরেশনও সেম হতে হবে, শুধু আইসোমার হওয়ার জন্য, তারপরে তো চেইন পজিশন এগুলো আসবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল দেখ, চেইন আইসোমারের ক্ষেত্রে কি হবে, যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে, ঠিক আছে, কার্যকরীমূলক, বা যদি কোনো আনস্যাচুরেশন থাকে, আনস্যাচুরেশন মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো আনস্যাচুরেশন। তো দুটো চেইন আইসোমারের মধ্যে ফাংশনাল গ্রুপ সেম হতে হবে, আনস্যাচুরেশন থাকলে ডাবল বন্ড দুটোতে, মানে একটাতে ডাবল বন্ড হলে আর একটাতে ডাবল বন্ড থাকতে হবে, ট্রিপল বন্ড থাকলে ট্রিপল বন্ড থাকতে হবে, এগুলো সেম থাকতে হবে, এখানে কোনো পরিবর্তন হওয়া চলবে না। বা যদি কোনো নন কার্বন সাবস্টিটিউয়েন্ট থাকে, দেখ কার্বন সাবস্টিটিউয়েন্ট মানে কি, কার্বন সাবস্টিটিউয়েন্ট মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপগুলো, যেগুলো কার্বনের প্রতিস্থাপক, সেগুলো কি অ্যালকাইল গ্রুপ, মিথাইল, ইথাইল, এগুলো। তো মিথাইল, ইথাইল দেখবো না, আমরা নন কার্বন সাবস্টিটিউয়েন্ট দেখবো। নন কার্বন সাবস্টিটিউয়েন্টস এর এক্সাম্পল কি হতে পারে, হ্যালোজেন, নাইট্রো, এটসেট্রা, দিস আর নন কার্বন সাবস্টিটিউয়েন্টস। তো এগুলো সবসময় এগুলো সেম থাকবে। ঠিক আছে, সেম ফাংশনাল গ্রুপ, সেম আনস্যাচুরেশন, সেম নন কার্বন সাবস্টিটিউয়েন্ট, এগুলো চেঞ্জ হবে না দুটো চেইন আইসোমারে। তাহলে চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে সাইজ অফ প্যারেন্ট চেন অর সাইড চেন, মানে যে মূল শৃঙ্খল বা যে পার্শ্ব শৃঙ্খল, সেগুলোর সাইজ ডিফারেন্ট হতে হবে, দুটোরই ডিফারেন্ট হতে পারে বা যে কোনো একটার ডিফারেন্ট হতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে কি বলেছেন, আচ্ছা এবার আমাকে বল, যদি ফাংশনাল গ্রুপ, আনস্যাচুরেশন এগুলো সমস্ত সেম হয়, তাহলে দুটো চেন আইসোমারের কেমিক্যাল প্রপার্টি সেম হবে না আলাদা? কি বললেন ফাংশনাল গ্রুপটা? আমি বলছি যদি দুটো চেন আইসোমারে ফাংশনাল গ্রুপ, আনস্যাচুরেশন এগুলো সব সেম, তো তাহলে এই দুটো চেন আইসোমারের যে রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ সেম হবে না আলাদা হবে, মানে সিমিলার হবে নাকি ডিফারেন্ট হবে?
সেম হবে। সিমিলার হবে, কারণ কেমিক্যাল প্রপার্টিজ কার উপর ডিপেন্ড করে? ফাংশনাল গ্রুপস, আনস্যাচুরেশন, এগুলোর উপর, তাই তো? তো যেহেতু এগুলো সেম, তাহলে সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ হবে, রাইট? বাট ফিজিক্যাল প্রপার্টি এখানে ডিফারেন্ট হবে। যেহেতু কেমিক্যাল প্রপার্টি সিমিলার হচ্ছে, ফিজিক্যাল প্রপার্টি মানে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ঘনত্ব, ডেনসিটি, এগুলো এগুলো ডিফারেন্ট হবে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? লেট মি সামারাইজ। ইয়েস স্যার। চেন আইসোমারের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম হবে, যে কোনো আইসোমারের ক্ষেত্রে এই দুটো সেম। আর কি সেম হবে? ফাংশনাল গ্রুপ বা আনস্যাচুরেশন, বা যদি কোনো নন কার্বন সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক থাকে সেগুলোও সেম হবে। ডিফারেন্ট কি হবে? প্যারেন্ট চেন বা সাইড চেনের সাইজ ডিফারেন্ট হবে। সাইজ যদি ডিফারেন্ট হয় তবে চেন আইসোমার বলবো। আর যেহেতু কেমিক্যাল প্রপার্টিজ বা আনস্যাচুরেশন এগুলো সমস্ত সেম, তাই জন্য রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ সিমিলার হবে, কিন্তু ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ উইল বি ডিফারেন্ট। তো এবার উইল ডু সাম কোশ্চেন্স। বল, এই এই দুটো কি চেন আইসোমার হবে কি হবে না? কোশ্চেন নাম্বার 1, এই সেম। দুটো কি সেম চেন আইসোমার। চেন আইসোমার হবে? আর ইউ শিওর? এখানে তো চেন আইসোমারই হবে না, কারণ এদের মলিকুলার ফর্মুলাই আলাদা। এটার মলিকুলার ফর্মুলা কি? C4H10। এটার মলিকুলার ফর্মুলা কি? C3H8। তাহলে তো এরা চেন আইসোমার কেন? এমনি আইসোমারই না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা CH2 কম আছে। তা তোকে তো আগে দেখতে হবে আইসোমার কিনা, তার জন্য তো বাকিগুলো কাউন্ট করতে হবে। দু একটা বল। হাইড্রোজেন দিইনি। দেখ, হাইড্রোজেন আলাদা করে কাউন্ট করার দরকার পড়ে না। তুই যদি দেখিস যে অন্যান্য অ্যাটম সেম আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম আছে, তাহলে অটোমেটিক্যালি হাইড্রোজেন সেম হয়ে যাবে। তাহলে বল, এটা চেন আইসোমার হবে কি হবে না? এই তিনটে চেন আইসোমার এটা। চেন আইসোমার হবে। কেন হবে? লেট মি এক্সপ্লেন। এখানে এটা হচ্ছে মেন চেন, রাইট, বা মূল শৃঙ্খল। এখানে 5টা কার্বন আছে, এখান থেকে কোনো পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন বেরোয়নি, রাইট? তো কোনো কার্বন নেই। তো এখানে মেইন চেনে 4টে কার্বন আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, যেখানে একটাই কার্বন আছে, আর এখানে যেহেতু একটাই সাইড চেন আছে, সেই জন্য অন্য কোনো সাইড চেনে কোনো কার্বন নেই। আর এখানে এটা হচ্ছে মেইন চেন, রাইট? 3টে কার্বন আছে, আর এই চেন থেকে দেখতে পাচ্ছিস দুদিকে দুটো সাইড চেন বেরিয়েছে, প্রত্যেকটাতে একটা করে কার্বন আছে। তাহলে এদের মধ্যে প্যারেন্ট চেন আর সাইড চেনে কার্বন কম বেশি হয়েছে, সো দে মাস্ট বি চেন আইসোমার, রাইট? ক্লিয়ার সৃজা? ইয়েস স্যার। এটা বল, কোশ্চেন নাম্বার 5, এই দুটো চেন আইসোমার হবে কি হবে না? হবে কি হবে না চেন আইসোমার? দেখ, এখানে প্যারেন্ট চেন কোনটা বলতে পারবি? হুইচ ওয়ান ইজ দ্য প্যারেন্ট চেন, বা মূল শৃঙ্খল কোনটা? এখানে এই রিংটা প্যারেন্ট চেন, দেখতে পাচ্ছিস এখানে 5টা কার্বন প্যারেন্ট আছে। চেনটা। হ্যাঁ। দিস ইজ দ্য প্যারেন্ট চেন। আর সাইড চেন, একটাই সাইড চেন আছে, যেখানে 3টে কার্বন আছে, একটা, দুটো, 3টে, ঠিক আছে? আর এটাতেও প্যারেন্ট চেন সেম, প্যারেন্ট চেনে 5টা কার্বন আছে। আচ্ছা, এখানে সাইড চেনের মধ্যে আবার আর একটা সাইড চেন আছে। বোঝাতে পারলাম না পারলাম না? এটাকে বলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, কমপ্লেক্স, জটিল প্রতিস্থাপক। এখানে একটাই সাইড চেন, সেটা স্ট্রেট চেন। আর এখানে কি আছে? সাইড চেনের মধ্যেও কি আছে? একটা শাখা বেরিয়েছে। ইয়েস অর নো? এখানে এটা মেন ইয়েস স্যার। সাইড চেন, এবার সাইড চেনের থেকেও আরো একটা সাইড চেন বেরিয়েছে, তাই জন্য এটাকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বা জটিল প্রতিস্থাপক বলা হয়, তাই তো? তার মানে এটাকে 3-এ না ভেঙে আমি এই মেন দুইয়ের মধ্যে 2+1, এটা কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে এটাও একটা চেন আইসোমার। যেহেতু সাইড চেনের মধ্যেও আবার সাইড চেন বেরিয়েছে, তার মানে সাইড চেনটা ভেঙেছে। ইয়েস অর নো? ইয়েস। So this is chain isomer. I hope this is clear to you. Clear? তাহলে চেন আইসোমারের কনসেপ্ট ক্লিয়ার?
ইয়েস স্যার। তো আর একটা প্রবলেম দিচ্ছে না আইসোমারের, বল এটা কি হবে? এই দুটো চেন আইসোমার হবে কি হবে না? আর দে চেন আইসোমার অর নট? চেন আইসোমার। চেন আইসোমার কেন হবে? কারণ প্রথমটাতে এটা মেইন চেন। দেখ, যদি কোনো কার্বনের ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেটা চেনের পার্ট হয়, তাই তো? মেইন চেনের পার্ট হয়, তাহলে CO2H এর কার্বনটা মেইন চেনের পার্ট। সো দিস ইজ এ 4 কার্বন চেন। দিস ইজ এ 4 কার্বন চেন। এখান থেকে কোনো সাইড চেন বেরোয়নি, দের ইজ নো সাইড চেন। ফাংশনাল গ্রুপ CO2H। তাহলে পরেরটাতে ফাংশনাল গ্রুপ সেম রয়েছে, ইয়েস অর নো? এই ইয়েস। দুটোতে ফাংশনাল গ্রুপ সেম রয়েছে তো। আচ্ছা, সেকেন্ডটাতে CO2H মাস্ট বি পার্ট অফ প্যারেন্ট চেন, এটাকে প্যারেন্ট চেনের মধ্যেই রাখতে হবে। দিস মাস্ট বি ওর প্যারেন্ট চেন, যেখানে 3টে কার্বন আছে আর একটা সাইড চেন বেরিয়েছে, তাহলে 3+1। তাহলে এটা চেন আইসোমার হচ্ছে। ইয়েস ডাউট আছে স্যার। কোনো? তাহলে চেন আইসোমার বুঝলি। লেট আস টক অ্যাবাউট পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার বা অবস্থান ঘটিত সমাবয়বতা। তো অফকোর্স মলিকুলার ফর্মুলা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম হবে। আইসোমার হতে গেলে এই দুটো সেম হতেই হবে। আচ্ছা, এবারে কি বলেছে? এখানে ফাংশনাল গ্রুপ সেম হতে হবে, আনস্যাচুরেশন সেম হতে হবে, যে কোনো প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট থাকলেও সেটা সেমই হতে হবে। তাহলে ফাংশনাল গ্রুপ, আনস্যাচুরেশন, সাবস্টিটিউয়েন্ট সব কিছু সেম হতে হবে। ডিফারেন্ট তাহলে কি হবে? এদের পজিশন। ফাংশনাল গ্রুপ বা আনস্যাচুরেশন বা যে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক রয়েছে এদের পজিশন ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? অনলি দ্য পজিশন অফ দিস ফাংশনাল গ্রুপ অর আনস্যাচুরেশন অর সাবস্টিটিউয়েন্ট অন দ্য কার্বন চেন ডিফার্স। কারেক্ট? তো এখানে বল, কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম সিমিলার হবে না ডিফারেন্ট হবে? কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম পজিশনাল আইসোমার্স এর ক্ষেত্রে সিমিলার হবে না ডিফারেন্ট হবে? ঝটপট বল। ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। তাহলে কোনটা? কেমিক্যাল প্রপার্টিজ? কেমিক্যাল প্রপার্টিজ তো সিমিলার হবে, কারণ এই ফাংশনাল গ্রুপ বা আনস্যাচুরেশন এগুলো তো সব একই। কেমিক্যাল নয়, ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি উইল বি ডিফারেন্ট, তাই না? ওকে, চল। তাহলে বল, এই দুটো পজিশনাল আইসোমার হবে কি হবে না? ছয়েরটা, দে আর পজিশনাল আইসোমার অর নট? ছয়েরটা পজিশনাল আইসোমার হবে কি হবে না? পজিশনাল আইসোমার হবে। পজিশনাল আইসোমার হবে। দেখ, এটা খুব সোজা, তুই IUPAC নাম কর। IUPAC নামে পজিশন বলতে হয় তো। তো এটা দেখ, এটা বিউট 1 ইন। যদি তুই IUPAC নাম জানিস তাহলে তুই এটা ইজিলি করতে পারবি। এটা বিউট 1 ইন, হোয়ার এজ দিস ইজ বিউট 2 ইন, রাইট? তার নাম এখানে পজিশন নাম নাম করলেই বুঝতে পারবি যে পজিশন আলাদা হচ্ছে, সো দে মাস্ট বি পজিশনাল আইসোমার। তাহলে এই দুটো পজিশনাল আইসোমার। সাতেরটা, এই দুটো পজিশনাল আইসোমার হবে? হ্যাঁ, হবে এটাও পজিশনাল ওখানে আইসোমার? 3-তে আছে, এখানে 1-এ। তাহলে এটাও 3-তে আছে আর 2-তে আছে, তাই তো? এটা থার্ড CO ডাবল বন্ড, এখানে থার্ড কার্বনে আছে, এখানে CO ডাবল বন্ড সেকেন্ড কার্বনে আছে। তাহলে এটাও পজিশনাল আইসোমার, বাকি সমস্ত কিছু সেম সেম আছে। দে আর অলসো পজিশনাল আইসোমার। ঠিক, আটেরটা বলতো, ইফ দে আর পজিশনাল আইসোমার অর নট? এটাও পজিশনাল আইসোমার। এটাও পজিশনাল আইসোমার, তুই পজিশন করলেই দেখ। প্রথমেরটাতে 1 আর 2-তে, হ্যাঁ, তারপরেরটাতে এটা 1 1 আর আর 2 আছে, এটা 1,3 3-তে। ডাইমিথাইল আছে। প্যারেন্ট চেন সেম, দুটো মিথাইল আছে,
তো সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপকও সেম, দুটো করে মিথাইল, শুধু পজিশন আলাদা, আর সব সেম থাকবে, ঠিক আছে? তো দে আর অলসো পজিশনাল আইসোমার, ঠিক আছে? তো নেক্সট টাইপ অফ প্রবলেম কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে যে এর কটা পজিশনাল আইসোমার পাবো, এর কটা পজিশনাল আইসোমার পাবো বল দেখি। বল এখানে কি আছে? ফার্স্টেরটাকে ধরে নি। অফকোর্স ফার্স্টেরটাকে ধরতে হবে, তো এর পজিশনাল আইসোমার মানে কি, এটাও তো একটা পজিশনাল আইসোমারই হবে বাকিগুলোর রেসপেক্টে। তুই আগে বল এখানে কি আছে, দুটো মিথাইল আছে তাই তো, প্যারেন্ট চেন হচ্ছে সাইক্লোহেক্সেন আর দুটো মিথাইল আছে, তো এখানে দুটো মিথাইলের পজিশন কি বল, যেটা দেওয়া আছে অলরেডি সেখানে দুটো তিনটে মিথাইলের position পজিশন। তিনটে হবে একটা অর্থ। দেখ এটা এখানে বেনজিন রিং নয়, এখানে অর্থতে আছে। এটা বেনজিন রিং নয়, তো বেনজিন রিং না থাকলে অর্থমেটাপ্যারার গল্প নেই। এখানে আমি সিম্পলি বলবো এখানে দুটো মিথাইল সেম কার্বনে আছে মানে দুটোর পজিশন 1 1, তাই তো? তাই তুই নাম্বার দিয়ে পজিশনিং বল, এই দুটো মিথাইলকে আর কোন কোন অবস্থায় রাখতে পারিস, একটা তো যদি সেম কার্বনে রাখিস দুটো মিথাইলকে 1 1 ডাইমিথাইল হবে, আর কি কি হতে পারে? তারপরে একটা ওয়ানে একটা টুতে। তাহলে 1 2 ডাইমিথাইল, আর কিছু হতে পারে? 1 3 ওয়ান 1 4। থ্রি ডাইমিথাইল, 1 4, আর কিছু হবে? না, 1 5 হবে না? 1 5 তো সেমই হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ঘুরালে। রাইট, তাহলে দেখ যখনই মনে হবে যে বেশি হয়ে যাচ্ছে বা আমরা একই জিনিস দুবার নিয়ে নিচ্ছি, তুই আইইউপিএসি নেম করে দেখ, আইইউপিএসি নেম করলেই বুঝে যাবি কোথায় ভুল করছিস, কারণ 1 5 হবে না, কারণ 1 5 আর 1 3 বেসিক্যালি এক জিনিস, যেটা তুই 1 3 লিখেছিস সেটাই তোর মনে হচ্ছে 1 5, তাই না? তুই যখনই আইইউপিএসি নেমিং করবি তখনই বুঝে যাবি যে একই জিনিস তুই দুবার রিপিট করেছিস কিনা, কারণ আইইউপিএসি নেমের সময় নাম্বারিং সব সময় কোন দিক থেকে করতে হয়, এদিক থেকে আমি কাছাকাছি আর একটা প্রতিস্থাপক পাবো, তাই তো? হ্যাঁ 10 এবারে বেঞ্জিন, এবারে অর্থমেটা প্যারা, এটাতে অর্থমেটা প্যারা হয় না, তাহলে এবারে বল এখানে পজিশনিং কি আছে দুটো মিথাইলের, তোকে নাম্বারিং দিয়ে বল, অর্থ বলতে হবে না, এই এটা 1 2 আছে তাই তো, এটা 1 2 আছে তাই তো, এটা এটা 1 2, তারপরটা 1 3, তারপরটা 1 4 সেম। আর কিছু হতে পারে, আর কিছু হবে? না, হবে আচ্ছা হবে না। এখানে তাহলে প্রথমটাতে তুই কটা পজিশনাল আইসোমার পেয়েছিস, তুই পজিশনাল আইসোমার পেয়েছিস 4টে, রাইট? এটা নিয়ে কটা পেলি, 4টে পজিশনাল আইসোমার পেয়েছিস, এখানে কটা পেলি, 3টে পজিশনাল আইসোমার পেয়েছিস। আচ্ছা এখানে আমি হালকা করে চেঞ্জ করে দিচ্ছি, এখানেও একটা ধর মিথাইল রেখেছি, এবার বল কটা পজিশনাল আইসোমার পাবো। তাহলে আগে শুরুতে যেটা দেওয়া আছে ওটার পজিশন কি কি আছে বল, 3টে মিথাইল আছে, পজিশন কি আছে? 1 2 3, 3টে যদি পাশাপাশি থাকে 1 2 3, আর ওয়ান কি হতে পারে বল? থ্রি হুম হুম 1 3 4। 1 3 4 কি হবে, তুই যেটা 1 3 4 বলছিস, তুই এটাকে 1 3 4 বলছিস তাই তো, মানে যদি আমি ওয়ানটাকে যদি শুরুটা ধরে নিই তাহলে এটা বলছিস তাই তো, এটা কিন্তু 1 3 4 না, এটা টেকনিক্যালি ওয়ান হ্যাঁ টু ফোর এখান থেকে নাম্বারিং হবে, তুই যদি এরকম ভাবে ধরিস তাহলে 1 2 4 হবে, এস অর নো? তুই যখনই আইইউপিএসি নেম করতে যাবি সাইক্লিক হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ডের নেমিং কিরম ভাবে হয়, এদিক থেকে নাম করলে সবকটা প্রতিস্থাপক বা সবকটা সাবস্টিটিউয়েন্ট কম লোক্যান্ট নাম্বার পাবে, তাই তো? তাহলে সোজা কথা হচ্ছে 3টে পাশাপাশি থাকতে পারে অথবা দুটো পাশাপাশি একটা গ্যাপ দিয়ে পরেরটা থাকতে পারে, তাই তো? আর কি হতে পারে এখানে, আর কিছু হতে হ্যাঁ। পারে? 1 2 5। 1 2 5, তো 1 2 5 আর 1 2 4 তো একই জিনিস হচ্ছে, ধর 1 2 3 4 5, তুই এদিকে 5 রাখলি, তাহলে ইন দ্যাট কেস নাম্বারিং এখান থেকে স্টার্ট হবে, 1 2 4 হয়ে যাবে, তাই না? তুই জিনিসটাকে এরকম ভাবে না ভেবে জাস্ট ভাব যে আমি 3টে পাশাপাশি রাখতে পারি, তাই তো? দুটো পাশাপাশি রেখে একটা স্পেস দিয়ে পরেরটায় রাখতে পারি, রাইট? তাই না? হ্যাঁ আর তুই যেটা 1 2 5 বলছিস সেটাও তো তাই হচ্ছে, দুটো পাশাপাশি একটা স্পেস দিয়ে পরেরটা, তাই না? হ্যাঁ হ্যাঁ
তাহলে তো সেটা তো ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কাউন্ট করতে পারবো না। অথবা আমি কি করতে পারি, প্রত্যেকটার মাঝে একটা করে স্পেস দিতে পারি। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এখানে কটা পেলাম? তিনটে পেলাম। বোঝাতে পারছি না, পারছি না? শ্রেয়া। এখন আছে 1 2 4 আছে, হুম। এরপরে দেখ আমি ওরকম ভাবে ভাবছি না, আমি কি ভাবছি, আমি তিনটেকে পাশাপাশি রাখতে পারি, অথবা দুটোকে পাশাপাশি রেখে একটা স্পেস দিয়ে পরেরটা রাখতে পারি, অথবা প্রত্যেকটার মাঝে একটা করে স্পেস দিতে পারি, রাইট? তুই হ্যাঁ একটা কাজ করবি, তুই তোর যেগুলো যেগুলো মনে হচ্ছে 1 to 5 1 to 6 যা মনে হচ্ছে সবকটাকে ড্র করবি। ড্র করার পরে দেখবি যে তোর নেমিং ঠিক আছে কিনা। আইইউপিএসসি নেমিং করলে কি ওটা 1 to 5 হবে, নাকি চেঞ্জ হয়ে যাবে? 12 এরটা বল, 12 এরটা আমি আর একটা জিনিস, আর একটা মিথাইল অ্যাড করলাম এটা। তার মানে স্টার্টিং এ কি আছে, স্টার্টিং এ উই হ্যাভ 1 2 3 4, মানে চারটে পাশাপাশি আছে। আর কি অপশন হতে পারে? আর কি একটাকে অপশন নিয়ে, হতে পারে? সেকেন্ডটাকে নিয়ে যদি চারটে পাশাপাশি হতে ওয়ান পারে, টু অথবা তিনটে ফোরের পাশাপাশি পাশেরটাই ধরে রেখে নেব। আমি একটা স্পেস দিতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। ঠিক আছে, এবার এটা যখন লিখবো তখন নাম্বারিং কিরকম ভাবে হবে? যেগুলো পরপর পরপর রয়েছে সেগুলো সব থেকে কম নাম্বার হয়ে যাবে, মানে তুই এরকম নয় যে তুই 1 দিয়ে পরেরটা 3 4 5 করবি। যেগুলো পরপর আছে সেগুলো 1 2 3 করতে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আর কি অপশন হতে পারে? চারটে পাশাপাশি, সেকেন্ড অপশন তিনটে পাশাপাশি, একটা স্পেস দিয়ে পরেরটা, লাস্ট। আর আর কি কি অপশন হতে পারে? এটা কি হতে পারে যে দুটো পাশাপাশি রাখলাম, আবার স্পেস দিয়ে আবার দুটো পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ বলতে পারি? হ্যাঁ। আর কিছু পসিবল? না। তাহলে এখানেও কটা পাচ্ছি? তিনটে। দেখ কোনো ডাউট আছে কিনা? ছবি আঁকতে হবে এখানে, ছবিগুলো আঁকলে বুঝতে সুবিধা হবে অফকোর্স, বাট প্রত্যেকটা ছবি আঁকতে গেলে টাইমও বেশি লাগবে। সো তুই যদি নাম্বারিং করে ধরতে পারিস তো দিস ইজ ভেরি কুইক। ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, তাহলে দেখা যাক কিছু প্রবলেম সলভ করা যাক। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোকে যদি একটা মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত দেওয়া থাকে, দিয়ে বলে এখান থেকে কটা স্ট্রাকচার বার করতে পারো, যে কটা গঠনগত সমাবয়ব আছে বার করো, বার করতে পারিস? হাউ টু ফাইন্ড দ্য নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমার্স? কি করে সব কটা বার করবো? ধর তোকে কোশ্চেন দিয়েছে যে মলিকুলার ফর্মুলা C6H12, তোকে সবকটা সাইক্লিক স্ট্রাকচার ড্র করতে হবে, বা ড্র করতে না দিয়ে বললো যে কটা সাইক্লিক স্ট্রাকচার পাবো বলো, কি করে করবো? তো যখনই তোকে স্ট্রাকচারাল আইসোমার বার করতে দেবে, বা কটা স্ট্রাকচারাল আইসোমার বার করতে হবে, সবার আগে তোর কাজ হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করা, অসম্পৃক্ততার মাত্রা বার করা। তো এটার ফর্মুলা কি? C+1 minus H plus X minus N by 2, that is the formula of degree of unsaturation, তাই তো? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করতে পারলে আমি কি জানতে পারবো, যে এই স্ট্রাকচার ড্র করবার সময় কি কি পসিবল কম্বিনেশন আছে, যে কটা পাই বন্ড থাকতে পারে, বা কটা রিং, কটা পাই বন্ড বা কটা রিং আমি ড্র করতে পারি, সমস্ত কম্বিনেশন গুলো তোর মাথায় চলে আসবে, তাই তো? ইয়েস অর নো? একদম হ্যাঁ, ফার্স্ট ক্লাসে এইগুলো বলা আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন তাহলে কত হবে, ইফ আই অ্যাপ্লাই দিস ফর্মুলা। তাহলে এখানে সি কত, কার্বন হচ্ছে 6, হাইড্রোজেন হচ্ছে 12, বাকি কিছু নেই, হ্যালোজেন নাইট্রোজেন কিছু নেই, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত আসছে? -6। -6 কি করে আছে, কার্বন 6 তো, কার্বন তো 6, ও ও। আর হাইড্রোজেন হচ্ছে 12, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত সাত। আসছে এই কম্পাউন্ডটার? সাত।
ওয়ান আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিচে 2 আছে, ডিভাইড দেখিনি। রাইট, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন এখানে ওয়ান। তার মানে কি? তার মানে আইদার এখানে একটা পাই বন্ড তুই রাখতে পারিস অথবা একটা রিং রাখতে পারিস, রাইট? একটা পাই বন্ড হুম। বা একটা রিং, তাই তো? তা আমাকে কোনটা রাখতে হবে, রিংটাকে না পাই বন্ডটাকে? রিংটাকে। রিংটাকে। সাইক্লিক স্ট্রাকচার বলেছে, তাহলে একটাই রিং আছে, পাই বন্ডের কোনো গল্প নেই। তাহলে এবারে কটা সাইক্লিক স্ট্রাকচার ড্র করবো? সবসময় মনে রাখবি এই ধরনের প্রবলেম সলভ করবার সময় তোকে একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করতে হবে। তুই র্যান্ডম সিকোয়েন্সে যদি স্ট্রাকচার ড্র করিস তুই কোনোদিনও সবকটা স্ট্রাকচার পাবি না। তুই যদি প্রপার সিকোয়েন্স মেনটেন করে করিস তবেই গিয়ে তুই সমস্ত স্ট্রাকচার ড্র করতে পারবি। তা আমাকে বল, আমি রিং ড্র করব, তো রিং এর সব থেকে বড় সাইজ কি হতে পারে? রিং এ ম্যাক্সিমাম কটা কার্বন থাকতে পারে? ঝটপট বল। 6টা। ছটা। তাহলে সিক্স মেম্বার রিং যদি ড্র করতে হয় তাহলে এটা হবে, হলো? আর প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে 2টো করে। হাইড্রোজেন আমাকে আর দেখাতে হয় না, কার্বন চেন হলে হাইড্রোজেন অটোমেটিক্যালি ওখানে চলে যায়। আচ্ছা, তাহলে ফার্স্টে এটা একটা হলো, আর কোনো রিং হতে পারে? এবার আমি রিং এর সাইজ ছোট করতে পারি। সিক্স কার্বনের হ্যাঁ পরে রিং সাইজ ছোট করলে কি হবে? এটা ফাইভ কার্বন রিং হবে, রাইট? হ্যাঁ তাহলে একটা কার্বন তাহলে বাইরে যাবে, বাইরে একটা কার্বন মানে মিথাইল। তো মিথাইলকে বাইরে রাখতে গেলে আমার একটাই পসিবিলিটি, আর কোনো ভাবে রাখা যায়? যেহেতু সমস্ত পজিশন সমতুল্য বা ইকুইভ্যালেন্ট, তুই যে কোনো জায়গায় মিথাইলটাকে রাখ। ইয়েস অর নো? ইয়েস তাহলে স্যার। ফাইভ ফাইভ কার্বন চেনে এই একটাই আছে। এবার তুই রিং সাইজ আরো ছোট কর, আরো ছোট করবো মানে আমি ফোর কার্বন রিং করবো। কোথায় লিখা হবে? তাহলে দুটো কার্বনকে বাইরে নিতে হবে, তাই তো? দুটো কার্বনকে বাইরে আমি কিভাবে নিতে পারি? দুটো কার্বনকে আমি একসাথে রাখতে পারি, এটা একটা পসিবিলিটি। একই চেনে দুটো কার্বন রাখতে পারি, অথবা আমি কি করতে পারি, দুটো কার্বনকে দুটো চেনে ভেঙে দিতে পারি। দুটো চেনে যদি ভাঙি তাহলে প্রত্যেকটা চেনে একটা করে কার্বন থাকে, তাহলে এখানে পজিশনও চেঞ্জ করতে পারি। আমি দুটো চেনকে একই জায়গায় রাখতে পারি, দুটো মিথাইলকে, ওয়ান ওয়ান অর ওয়ান টু অর ওয়ান থ্রি। দেখ বুঝতে পারছিস কিনা? হ্যাঁ। হলো? আর কিছু হয় ফোর কার্বন চেনে? আর কোনো ভাবে কিছু করতে পারিস? না। তাহলে সেভেন। এবারে তাহলে রিং আরো ছোট করবো, রিং আরো ছোট মানে থ্রি কার্বন চেন। তো থ্রি কার্বন চেন, তাহলে তিনটে কার্বন বাইরে যাবে, তো বাইরে যে তিনটে কার্বনকে যাবে সেটাকে তুই একসাথে রাখতে পারিস, দ্যাট ইজ ওয়ান পসিবিলিটি, তাই তো? অথবা তুই কি করতে তিনটে পারিস, আলাদা রাখতে পারি, এক জায়গায় দুটো রেখে একটাই রাখতে পারি। রাইট, বাট তার আগে আমি আরো একটা কাজ করব। এই তিনটে কার্বনকে আমি চেনের সাইড চেনের মধ্যে আরো সাইড চেন বানাতে পারি, সাইড চেনটাতে দুটো রেখে আমি এখান থেকে আরো একটা চেন বার করতে পারি, করতে পারি। হ্যাঁ তাহলে এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সিম্পল সাবস্টিটিউট, সিম্পল সাইড চেন। এখানে হচ্ছে সাইড চেনের মধ্যেও যদি আমি আরো সাইড চেন বার করতে পারি তখন ওটা কমপ্লেক্স হয়ে যায়, যেটা আমি এখানে করতে পারি। যে আর কি করতে পারি আমি, এবার তুই যেটা বললি, আমি দুটো সাইড চেন নেব, একটাতে দুটো কার্বন রাখবো আর একটাতে একটা কার্বন রাখবো, আর আমি পজিশন আরো চেঞ্জ করতে পারি। এটা ওয়ান ওয়ান আছে, ওয়ান টু করতে পারি, ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ আর কি করতে পারি? আমি তিনটে কার্বনকে তিনটে চেনে রাখতে পারি, একটা 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 করে। তাহলে এটা ওয়ান ওয়ান টু, তিনটে মিথাইল রাখলাম, অথবা ওয়ান টু থ্রি। আর কিছু হয়? বুঝলি কি বুঝলি না? হ্যাঁ বুঝেছি। বুঝেছিস? তাহলে এবার আমাকে তা ঝটপট অ্যান্সার দে। ওয়ান আর টু, ওয়ান আর টু এদের মধ্যে কি রিলেশন? এরা কি ধরনের স্ট্রাকচারাল আইসোমার? এরা কি ধরনের স্ট্রাকচারাল আইসোমার, ঝটপট বল।
ওয়ান আর টু কি পজিশনাল ধরনের চেন আইসোমার? কি করে বলছিস? এখানে 6 কার্বন চেন, এখানে 5 কার্বন চেন। চেনের সাইজ ছোট বড় হওয়া মানেই তো চেন আইসোমার। পজিশনাল আইসোমারে চেনের সাইজ কম বেশি হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু পজিশন ছাড়া। এখানে চেনের সাইজ ছোট বড় হয়েছে মানে দে আর চেন আইসোমার। ইয়েস অর নো? হ্যাঁ। হোয়াট অ্যাবাউট 2 and 3? যদি আমি বলি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন 2 and 3? এই দুটোর মধ্যে কি রিলেশন? চেন আইসোমার। চেন আইসোমার। তাহলে এখানেও চেনের সাইজ ছোট বড় হয়েছে। হোয়াট অ্যাবাউট 3 and 4? পজিশনাল আইসোমার। তাই কি? আমি তো দেখতে পাচ্ছি যে সাইড চেনে দুটো কার্বন ছিল, যেটা ভেঙে একটা একটা করে কার্বন হয়েছে, দুটো সাইড চেন। একটা সাইড চেন ভেঙে দুটো সাইড চেন হয়েছে, তাহলে ছোট বড় হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেন আইসোমার। তাহলে কি হবে? চেন আইসোমার হলো। তাহলে তোর কনসেপ্টে প্রবলেম ছিল না ছিল না? কি মনে হচ্ছে? হ্যাঁ। 4, 5? চেন আইসোমার। 4, 5 পজিশনাল আইসোমার। চেন আইসোমার কি করে হয়? এখানে প্যারেন্ট চেনে 4টে কার্বন আছে দুটোতেই, আর দুটো সাইড চেন আছে একটা একটা করে, সেটা দুটোতেই সেম আছে, শুধু এখানে 1,1 ডাইমিথাইল, তো এখানে 1,2 ডাইমিথাইল। তাহলে এখনো গন্ডগোল হচ্ছে তাহলে? বুঝলি কি বুঝলি না? হ্যাঁ। 5, 5, 6? পজিশনাল আইসোমার। 5, 6 positional isomer. What about 6 and 7? 6 and 7? চেন আইসোমার। 6 and 7 চেন আইসোমার। সাইজ ছোট বড় হচ্ছে দেখতে পাচ্ছিস। What about 7 and 8? এটাও চেন আইসোমার। Right, this is also chain isomer. What about 8 and 9? এটাও চেন আইসোমার। This is also chain isomer. দেখ, পজিশনাল আইসোমার হতে গেলে নেচার অফ সাবস্টিটিউয়েন্টও সেম হতে হবে, সেম সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে, তবে গিয়ে পজিশনাল আইসোমার হতে পারে। রাইট? হোয়াট অ্যাবাউট 9 and 10? পজিশনাল আইসোমার। রাইট, তাহলে এখন গিয়ে তোর ঠিক হচ্ছে। যে হোয়াট অ্যাবাউট 10 and 11? 10, 11 কি চেন হবে? আইসোমার। চেন আইসোমার। আইসোমার। রাইট, ওখানে দুটো সাইড চেন ছিল, এখানে তিনটে সাইড চেন। আর হোয়াট অ্যাবাউট 11 and 12? কি হবে? পজিশনাল আইসোমার। 11, 12 is positional light. প্রবলেম হচ্ছিল একটু আগে। বলছি কনসেপ্ট ক্লিয়ার হলো কিছু? হ্যাঁ। তো নেক্সট আমরা কি যাবো? ফাংশনাল গ্রুপ আইসোমার্স অর এফআই। ঠিক আছে? তো ফাংশনাল গ্রুপ আইসোমার্স আইডেন্টিফাই করা ইজি। মলিকুলার ফর্মুলা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন তো সেম হবে লাইক আদার্স। এখানে কি হবে? ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে? ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট যদি হয় তাহলে আর কিছু দেখার দরকার নেই, যে চেইন ছোট বড় হচ্ছে কি পজিশন চেঞ্জ হচ্ছে, আর কিছু দেখার দরকার নেই। আর ফাংশনাল গ্রুপ যদি ডিফারেন্ট হয় তাহলে কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ সবকিছু ডিফারেন্ট হবে। রাইট? দ্যাট ইজ অ্যাবাউট ফাংশনাল গ্রুপ আইসোমার্স। তো দেখ, যেমন অ্যালকোহল অ্যান্ড ইথার। রাইট? এখানে অ্যালকোহল, এদের এই দুটোর মলিকুলার ফর্মুলা কি আছে? এই দুটোরই মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H6O। এই দুটোরই, কিন্তু একটাতে OH রয়েছে অ্যালকোহল, একটাতে ইথার রয়েছে। ঠিক আছে? অ্যালকোহলে অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, সো এর কেমিক্যাল প্রপার্টিস আলাদা হবে, ইথারের আলাদা হবে। তো নর্মালি যেটা হয়, অ্যালকোহল বা ইথারের ক্ষেত্রে যে সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা, সেটা কি হয়? CnH2n+2O। এটা হচ্ছে
অ্যালকোহল বা ইথারের জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেত। এখানে n এর জায়গায় 2 বসালে এটা পাচ্ছি, অ্যালকোহল ইথার দে আর ফাংশনাল গ্রুপ আইসোমার। ঠিক আছে, নেক্সট কি আছে এখানে দেখ, এই দুটোর মলিকুলার ফর্মুলা যদি দেখি C3H6O, একটা অ্যালডিহাইড একটা কিটোন, দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ কিন্তু একই মলিকুলার ফর্মুলার আন্ডারে থাকতে পারে। অ্যালডিহাইড কিটোনের সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা কি হয়, CnH2nO। যদি তুই এই ধরনের ফর্মুলা পাস তাহলে তুই ভাবতে পারিস যেটা অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, যেমন এখানে n এর ভ্যালু 3। ঠিক আছে, নেক্সট কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস স্টার। এটা কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ অ্যান এস স্টার। আশা করি তুই ফাংশনাল গ্রুপগুলো চিনিস। তো এখানে মলিকুলার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, মলিকুলার ফর্মুলা দাঁড়াচ্ছে C3H6O2 দুটোতেই। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড বা এস্টারের সাধারণ সংকেত কি, CnH2nO2। এটা হচ্ছে সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। তাহলে তোর কাছে যদি এই ধরনের কম্পাউন্ড থাকে ইউ ক্যান গেস যে এটা আইদার কার্বক্সিলিক হবে অথবা এস্টার হবে। সিমিলারলি এখানে দেখ, সায়ানাইড আইসোসায়ানাইড সিমিলার টাইপ অফ, মানে এই দুটো ফাংশনাল গ্রুপ আইসোমার্স, তাই তো? তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমার্স বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বল। তাহলে বল এটা, যে আইডেন্টিফাই ফাংশনাল গ্রুপ আইসোমার্স, এটা কি ফাংশনাল গ্রুপ আইসোমার্স হবে? 18 যে তিনটে কম্পাউন্ড দেয়া আছে, আর দে ফাংশনাল গ্রুপ আইসোমার্স? দেখ, সবার আগে তো তোকে মলিকুলার ফর্মুলা চেক করতে হবে। তো আই ক্যান সি প্রত্যেকটাতে তিনটে করে কার্বন আছে, একটা করে নাইট্রোজেন আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 0। ঠিক আছে, হাইড্রোজেন আলাদা করে কাউন্ট করতে হয় না, যদি বাকি সমস্ত অ্যাটম কাউন্ট সেম থাকে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম থাকে, তাহলে হাইড্রোজেন অটোমেটিক্যালি সেম হয়ে যায়। তো এখানে সবকটার মলিকুলার ফর্মুলা কি সেম হচ্ছে? হ্যাঁ। তাহলে এখানে মলিকুলার ফর্মুলা সেম হচ্ছে, কিন্তু দেখ দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন। এটা কি বুঝতে পারছিস? দিস ইজ প্রাইমারি অ্যামিন, দিস ইজ 2 ডিগ্রি আবার অ্যামিন, সেকেন্ডারি তারপর একটা দিস টার্সিয়ারি। ইজ 3 ডিগ্রি অ্যামিন। তারা জিনিস ভালো করে মাথায় রাখ, যদি মলিকুলার ফর্মুলা সেম থাকে আর অ্যামিনের ডিগ্রি আলাদা হয়, দে উইল বি ট্রিটেড অ্যাজ ফাংশনাল গ্রুপ আইসোমার্স। এদেরকে ফাংশনাল গ্রুপ আইসোমার হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে, তো চেঞ্জিং দ্য ডিগ্রি অফ সাবস্টিটিউশন অ্যাট n, মানে নাইট্রোজেনের ডিগ্রি is treated as changing the functional group itself. তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি amines under same molecular formula are classified as functional isomers. Is it clear? তাহলে কি আমি বলতে পারি এরা ফাংশনাল আইসোমার্স? হ্যাঁ। So they are functional isomers. হ্যাঁ। 19, এই দুটো কি ফাংশনাল আইসোমার্স হবে? সবার আগে তোর কাজ কি, মলিকুলার ফর্মুলা সেম হচ্ছে কিনা দেখা। তো আমি দেখতে পাচ্ছি দুটোতেই কটা করে কার্বন আছে, 7টা করে কার্বন আছে, একটা অক্সিজেন আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন দুটোতেই 4, তাই তো? 3টে পাই বন্ড, একটা রিং। তাহলে বাই ডিফল্ট হাইড্রোজেন কাউন্টও সেম হয়ে যাবে। তো মলিকুলার ফর্মুলা এখানে সেম হচ্ছে না আলাদা? সেম মলিকুলার হচ্ছে। সেম হচ্ছে। ঠিক আছে, এবার তুই তো আমাকে বলতে পারিস এখানে তো ফাংশনাল গ্রুপটাও সেম হচ্ছে, দুটোই তো অ্যালকোহল আছে, তাহলে কি এদেরকে আমি ফাংশনাল পজিশনাল গ্রুপ হয়ে যাচ্ছে তো। হুম, তাহলে কি ফাংশনাল গ্রুপ পজিশনাল আইসোমার আইসোমার হয়ে বল যাচ্ছে। না? পজিশন আইসোমার এখানে হবে না। দেখ ভালো করে দেখ, যদি ফাংশনাল গ্রুপ ডিরেক্টলি কোনো অ্যারোমেটিক রিং এর সাথে অ্যাটাচ থাকে, সো দিস উইল বি ট্রিটেড অ্যাজ এ অ্যারোমেটিক অ্যালকোহল। দিস উইল বি ট্রিটেড অ্যাজ অ্যারোমেটিক অ্যালকোহল, কারণ এখানে ফাংশনাল গ্রুপটা ডিরেক্টলি বেঞ্জিন রিং এর সাথে অ্যাটাচড আছে, ওয়্যারাজ এখানে ফাংশনাল গ্রুপটা বেনজিন রিং এর সাথে অ্যাটাচ নেই, এটা অ্যালিফ্যাটিক কার্বনের সাথে অ্যাটাচড আছে, সো দিস উইল বি ট্রিটেড অ্যাজ অ্যালিফ্যাটিক অ্যালকোহল। ঠিক আছে, এবার তুই বল অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক
এই অ্যারোমেটিক কম্পাউন্ডস এন্ড অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস এদের কেমিক্যাল প্রপার্টিজ সিমিলার হয় না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট হয়। তো যেহেতু কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হয়, তাহলে অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফাংশনাল গ্রুপ আইসোমার্স। ফাংশনাল গ্রুপের মতো দে ক্যান বি ট্রিটেড অ্যাজ সেপারেট ক্লাস, অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক। তাহলে এখানে এটা অ্যারোমেটিক অ্যালকোহল, এটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল, কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার্স এর মধ্যে এদের কেমিক্যাল প্রপার্টিজ কি হয়, আলাদা হয়। কেন হয়? বিকজ এখানে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, ইলেকট্রনিক পরিবেশ আলাদা হয়। এখানে ওএইচ এই রিং এর সাথে অ্যাটাচড আছে, যেখানে এই পাই ইলেকট্রনস গুলোর ডিলোকালাইজেশন হতে পারে, বা পাই ইলেকট্রনস গুলো অবস্থান পরিবর্তন হতে পারে রেজোনেন্সের জন্য, যেখানে এই এও পার্টিসিপেট করছে। কিন্তু এই ওএইচটা এর সাথে কোনো রকম ভাবে এনগেজ হচ্ছে কি? হচ্ছে না, তাই তো? হ্যাঁ। সো তাহলে সবসময় কি মনে রাখবি যে এখানে কি বলছে, অ্যারোমেটিক ভার্সেস অ্যালিফ্যাটিক, সেম ফাংশনাল গ্রুপ স্টিল ফাংশনাল গ্রুপ আইসোমার্স কি না সেটা যে বলছে। তো এখানে কি বলছে, যে যেহেতু ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আলাদা, অ্যান অ্যারোমেটিক রিং ইজ কনজুগেটেড, there is delocalized pi electron, যেখানে অ্যালিফ্যাটিক চেনে এরকম কিছু নেই। আর যেহেতু কেমিক্যাল বিহেভিয়ার ডিফারেন্ট এনাফ টু বি ট্রিটেড অ্যাজ ডিফারেন্ট ফাংশনাল ক্লাস। বোঝাতে পারলো? তাহলে অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যালকোহল যদি হয়, সেম মলিকুলার ফর্মুলা যদি হয়, আমরা ফাংশনাল আইসোমার্স হিসাবে ধরবো। সো দে আর ফাংশনাল আইসোমার্স। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরেরটা এখানে বল, এই দুটো কি ফাংশনাল গ্রুপ আইসোমার হবে? এই দুটো কি ফাংশনাল গ্রুপ আইসোমার হবে? হবে কি হ্যাঁ হবে না? প্রথমটাতে হবে। কোন ফাংশনাল গ্রুপ আছে বল দেখি, এখানে কোন ফাংশনাল গ্রুপ আছে? এটা কোন সি ফাংশনাল ডাবল গ্রুপ? ও। দিস ইজ সি অ্যানহাইড্রাইড। ডাবল ও। এটা অ্যানহাইড্রাইড, জানিস কি না জানিস না? না, অ্যানহাইড্রাইটটা তুই জানতাম না। অ্যানহাইড্রাইড জানিস না? এটা অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? যে এখানে এটা কোন ফাংশনাল গ্রুপ আছে? এটা তো সি ডাবল ও আর আর ওখানে এটা কোন, তাহলে কোন ফাংশনাল গ্রুপ? এটা তো স্টার, আর এটা হচ্ছে কার্বনিল, তাই তো? কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে দেখ, আগে তোকে তো চেক করতে হবে মলিকুলার ফর্মুলা সেম আছে কিনা। তো মলিকুলার ফর্মুলার জন্য এখানে টোটাল 5টা কার্বন আছে, এখানেও টোটাল 5টা কার্বন আছে, এখানে টোটাল 3টে অক্সিজেন আছে, এখানেও 3টে অক্সিজেন আছে, আর এখানে দুটো পাই বন্ড, এখানেও দুটো পাই বন্ড। তাহলে এদের মলিকুলার ফর্মুলা সেম, ঠিক আছে? কিন্তু এটা অ্যানহাইড্রাইট, হোয়ার দিস উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান এস্টার। এস্টার আর কার্বনিলের মধ্যে এস্টারটা মেন ফাংশনাল গ্রুপ, তাই তো? তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা এস্টার হিসেবে ট্রিট করবো। So they are functional group isomer, right? সৃজা বুঝলি কি বুঝলি না? হ্যাঁ কনসেপ্ট বুঝেছি। কিছু ক্ল্যারিটি এলো এখনো অব্দি? এই কোশ্চেনটা বল, হাউ মেনি হ্যাঁ এস্টারস আর পসিবল এগেন, এটা মলিকুলার ফর্মুলা দিয়ে দিয়েছে, কতগুলো এস্টার পসিবল এটা বার করতে বলেছে। তাহলে এটা দেখ, এখানে জেনারেল ফর্মুলা CnH2nO2, তাহলে এটা অ্যাসিড বা এস্টার হতে পারে, এস্টার জিজ্ঞাসা করেছে। তো বল কিভাবে করবো, হাউ ডু আই গেট পসিবল নাম্বার অফ এস্টার্স? তোকে কি করতে হবে, এস্টার ফাংশনাল গ্রুপটা কিরকম দেখতে হয়, সি ডাবল বন্ড ও, এটা এস্টার ফাংশনালিটি, এটা থাকতে হবে আমাকে কম স্ট্রাকচারে, তাই তো? হ্যাঁ। তো তুই আগে দেখে নে, সবার আগে তোর কাজ হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত আসছে এখানে? C-1 C-1 না, সি 6 প্লাস ওয়ান, সি প্লাস সি ওয়ান, প্লাস। 3 + 1 - 6/2, তাহলে 1 আসছে, তাই তো? হ্যাঁ
তাহলে দেখ এই একটা পাই বন্ড তো এই এস্টারের মধ্যেই রয়েছে, যে ডিগ্রি অফ আনস্যাচুরেশন এস্টারের মধ্যেই চলে আসছে, একটা কার্বন দুটো অক্সিজেন চলে আসছে, পড়ে থাকলো কি বাকি দুটো কার্বন, রাইট? হ্যাঁ তাহলে বাকি দুটো কার্বনকে আমি যদি এদিকে রাখি, যদি দুটো কার্বনকেই সেম সাইডে রাখি, তাহলে অন্য সাইডে হাইড্রোজেন চলে আসবে, তাই তো? এখানে কার্বন না রাখতে পারলে হাইড্রোজেন থাকবে, তাহলে এটা কি একটা এস্টার হলো? ইজ না দিস অ্যান এস্টার? হলো না, এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, তাহলে এটা হবে না। নেক্সট পসিবিলিটি কি আছে, আমি দুদিকেই একটা করে কার্বন রাখতে পারি, ইজ দিস অ্যান এস্টার? হ্যাঁ তাহলে এটা একটা এস্টার হবে। আর কি পসিবিলিটি আছে, আমি যদি ডান দিকে ডান দিকে দুটো কার্বন রাখি, তাহলে এটা হাইড্রোজেন, এটা কি এটা এস্টার হবে? হ্যাঁ এটাকে এস্টার ধরবো না অ্যালডিহাইড ধরবো? না প্রায়োরিটি, অ্যালডিহাইড প্রায়োরিটি কার বেশি হয়? আইউপিএসসি নেমিং তো করেছিস, প্রায়োরিটি কার বেশি হয়, এস্টারের না অ্যালডিহাইডের? অ্যালডিহাইড অ্যালডিহাইড এস্টারের প্রায়োরিটি বেশি হয়। কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে ডেরিভেটিভস বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেগুলো আসে যেমন এস্টার, সেগুলোর প্রায়োরিটি বেশি হয়, তাহলে এটাকে আমি এস্টার হিসাবেই ধরবো তো। এখানে অ্যালডিহাইড মনে হলেও এস্টারের প্রায়োরিটি বেশি, সো দিস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান এস্টার, ইয়েস অর নো? হ্যাঁ তাহলে অ্যান্সার কি হবে? 2। আর তো কিছু অপশন নেই এখানে, আছে কি? না নেক্সট মলিকুলার ফর্মুলা দিয়ে দিয়েছে C5H12O, হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স অফ অ্যালকোহল, এখান থেকে পাবি হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স অফ ইথার পাবো। তো সবার আগে তোর কাজ কি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের কর, কারণ ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করলে কটা পাই বন্ড বা কটা রিং সেই কম্বিনেশনটা তোর মাথায় চলে আসবে। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি হবে এখানে, ঝটপট বল। 6 - 12/2 0 0, তার মানে এখানে কোনো পাই বন্ড বা রিং নেই, তাই তো? তো আগে আমরা ফার্স্ট পার্টটা করছি, অ্যালকোহল। তাহলে কোনো পাই বন্ড বা রিং নেই, তাহলে ফার্স্টে আমি কি করব, একটা কার্বন চেন ম্যাক্সিমাম কটা কার্বন থাকতে পারে প্যারেন্ট চেনে, তাহলে 5টা কার্বনই আমি রাখতে পারি, রাইট? তো এই কার্বনে যখন আমি OH, তাহলে আমাকে অ্যালকোহল মানে OH রাখতে হবে, তো OH এর পজিশন কি হতে পারে? এটা 1 2 3 4 5, তুই কোথায় কোথায় রাখতে পারিস পজিশন চেঞ্জ করে? 1 2 আর 3 তাহলে রাখতে পারি। পজিশন অফ অ্যালকোহল তুই 1 রাখতে পারিস, অথবা 2-এ রাখতে পারিস, অথবা 3-এ রাখতে পারিস। 4 5 কি ধরবো? না ধরবো না, কারণ এই 4-এ রাখা মানে সেই 2 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে 5 কার্বন চেন যদি নিস, তুই যদি একটা 5 কার্বন প্যারেন্ট চেন নিস, সেখানে তুই 3টে অ্যালকোহল পাবি পজিশন চেঞ্জ করে। বোঝাতে পারছি না পারছি না? বুঝতে পারছিস কি সৃজা? স্যার আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। আচ্ছা আর কি করতে পারি, এবার কি আমি হ্যালো কার্বনের সাইজ ছোট করতে পারি, 4 কার্বন চেন করতে পারি? তো যদি হ্যাঁ একটা 4 ব্রাঞ্চও কার্বন দিতে চেন পারি। করি, তাহলে এই চেনে আবার আমাকে কি রাখতে হবে, অ্যালকোহল রাখতে হবে আর একটা মিথাইল রাখতে হবে, তাই তো? রাইট, আমাকে একটা OH অ্যাটাচ হ্যাঁ করতে হবে, একটা মিথাইল অ্যাটাচ করতে হবে। মিথাইল এটা আমার, এবার দেখ, এবার কার্বন চেনের পজিশনিং, কার্বন চেনের নাম্বারিং হয় হচ্ছে OH এর দিক থেকে। তা আমি যদি OH কে 1-এ রাখি, আমি যদি OH কে 1-এ রাখি, ঠিক আছে, এটা ধর 1 2 3 4, আমি যদি OH কে 1-এ রাখি, তাহলে মিথাইলকে আমি 2-এ রাখতে পারি, অথবা 3-এ রাখতে পারি, তাই তো? ইয়েস অর নো? চারে কেন রাখা যাবে না? কোথায় রাখতে চাস বল? ও চারে রাখলে তো সেমই হয়ে যাবে হ্যাঁ। কাকে, OH কে তুই কোথায়, OH কে আমি একটা জায়গায় ফিক্স করলাম 1-এ রাখলাম, তাহলে মিথাইল 2 বা 3-এ থাকতে পারে। এবার তুই যদি হ্যাঁ মিথাইলকে 4-এ রাখিস, তাহলে তো আবার 5 কার্বন সেম চেন হয়ে হয়ে যাবে, যেটা তো আমি অলরেডি ধরে নিয়েছি। তুই মিথাইলকে
কোনো প্রান্তীয় কার্বনে বা টার্মিনাল কার্বনে কানেক্ট করতে পারবি না, তাহলে কার্বন চেনের সাইজ আবার বেড়ে 5 হয়ে যাবে, যেটা আমি অলরেডি আগে ধরে নিয়েছি, তাই না? হ্যাঁ অথবা আমার কাছে কি অপশন আছে, আমি ওএইচ কে যদি 2 এ রাখি, তাহলে আমি মিথাইলকে কোথায় রাখতে পারবো? তাহলে আমি মিথাইলকে 2 বা 3 এ রাখতে পারবো। ইয়েস অর নো? হ্যাঁ আর কোনো অপশন আছে? তুই ওএইচ কে 3 এ রাখতে পারবি? ওএইচ কে কি 3 এ রাখা যায়? হ্যাঁ রাখা যায় না। ওএইচ কে 3 এ রাখলে ওই কার্বনটা 2 হয়ে যাবে আবার। কার্বনের ও নাম্বারিং হ্যাঁ স্টার্ট হ্যাঁ হয় হ্যাঁ ওএইচ এর দিক হ্যাঁ থেকে, তাই না? তাহলে আর কোনো অপশন হ্যাঁ নেই। ওএইচ কে আমি 1 এ বা 2 তেই রাখতে পারি, 3 4 আসবে না। আর ওএইচ এর রেসপেক্টে মিথাইল এরকম ভাবে থাকতে পারে। তাহলে এখানে আমি 3টে স্ট্রাকচার পেলাম, এখানে 4টে স্ট্রাকচার পেলাম। আর কি অপশন আছে? আমি কার্বন চেন আরো ছোট করতে পারি, 3 কার্বন। তাহলে এবার তোর কাছে কি আছে? তুই দুটোতে মিথাইল রাখতে হবে। দুটোতে মিথাইল, এবার তুই দুটো থেকে মিথাইল রাখতে পারবি? তুই এই দুটোর মধ্যে যে কোনো একটাতে মিথাইল কানেক্ট করলেই 4 কার্বন চেইন হয়ে যাবে। তাহলে পসিবল না। 4 কার্বন চেন তো আমরা হ্যাঁ অলরেডি কাউন্ট করে নিয়েছি। তোকে 3 কার্বন চেন রাখতে গেলে একমাত্র পসিবিলিটি হচ্ছে মাঝের কার্বনে তুই দুটো মিথাইল অ্যাড কর, আর এখানে ওএইচ অ্যাড কর। ইজ ইট ক্লিয়ার? আর কোনো অপশন নেই এখানে। তাহলে এখানে তুই একটা পেলি, তাই টোটাল এখানে 8টা অ্যালকোহল পেলাম। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখনো সেকেন্ড পার্ট বাকি আছে। সেকেন্ড পার্ট কি? ইথার। ইথার মানে অক্সিজেনের দুদিকেই তোকে অ্যালকাইল গ্রুপ বা কার্বন রাখতে হবে, তাই তো? হ্যাঁ তো তোর কাছে ফার্স্ট পসিবিলিটি কি? তুই একদিকে 4টে কার্বন রাখতে পারিস, আর একদিকে একটা কার্বন। এটা একটা পসিবিলিটি। ইয়েস অর নো? হ্যাঁ তো 4টে কার্বনকে দেখ কিরম ভাবে রাখা যায়। 4টে কার্বনকে তুই এরকম ভাবে রাখতে পারিস, ঠিক আছে? অথবা এরকম ভাবে রাখতে পারিস, অথবা সেকেন্ডটাতে এরকম, দিয়ে রাখতে হবে। হুম, অথবা এরকম ভাবে রাখতে পারিস। বুঝতে পারলো? তো 4 কার্বন অ্যালকাইল গ্রুপ ক্যান বি অ্যারেঞ্জড ইন 4 ডিফারেন্ট ওয়েজ। এটাকে কি বলে? দিস ইজ কল্ড এন বিউটাইল, ঠিক আছে? দিস ইজ কল্ড সেকেন্ডারি বিউটাইল, দিস ইজ কল্ড আইসো বিউটাইল, অ্যান্ড দিস ইজ কল্ড টার্সিয়ারি হ্যাঁ, দুটাই। বিউটাইল। তাহলে এখান থেকে তুই একটা কি জানতে পারলি, যে 4 কার্বন অ্যালকাইল গ্রুপ, মানে আমি যদি নোট লিখি, তাহলে 4 কার্বন অ্যালকাইল এর 4টে অ্যারেঞ্জমেন্ট হয়। বোঝাতে পারলাম? তাহলে তুই এই 4 কার্বন রাখার জন্য এখানে 4টে স্ট্রাকচার পাবি এরকম ভাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ অথবা আর একটা অপশন কি আছে? আর একটা অপশন হচ্ছে তুই 3 দুই সাইডে কার্বন, সমান করে রাখলাম। না সমান না, তো করতে পারবি না, 3 2 তে এক করতে হবে। সাইডে দুটো, এক সাইডে। হ্যাঁ, এবার দেখ, তুই 3 কার্বনকেও আবার দু রকম ভাবে রাখতে পারিস। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, এন প্রোপাইল আর আইসো প্রোপাইল, তাই তো? তাহলে 3 কার্বন অ্যালকাইলকে তুই দু রকম ভাবে সাজাতে পারিস, তাহলে এর জন্য আরো দুটো স্ট্রাকচার পাবো। এখানে 4টে, এখানে দুটো, টোটাল 6টা হবে। দেখ, বুঝতে পারলি কিনা? হ্যাঁ ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ তাহলে নেক্সট টাইম 4 কার্বন অ্যালকাইল গ্রুপ মানে আমি 4 ভাবে সাজাতে পারি, তো 4টে স্ট্রাকচার তো তার জন্যই আসবে। আর 3 কার্বন অ্যালকাইল গ্রুপ হলে দুটো স্ট্রাকচার আসবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? হাউ মেনি স্ট্রাকচারস অফ অ্যালকেনামাইডস। তার মানে এখানে কি আছে? অ্যালকেন প্লাস অ্যামাইড, রাইট? আর পসিবল উইথ 5 কার্বন। তাহলে আমি কিভাবে করব? তাহলে অ্যামাইড, দেখ অ্যামাইড ফাংশনাল গ্রুপটা জানিস তো কিরকম হয়? সি ডাবল বন্ড ও এন থাকে, দিস ইজ অ্যামাইড, রাইট? হ্যাঁ তাহলে 5 কার্বন অ্যালকানাইডে অ্যামাইড পার্ট তো হয়ে গেল, আর 5 কার্বনের মধ্যে একটা কার্বন হয়ে গেল, বাকি কটা কার্বন পড়ে থাকলো তাহলে? চারটে। ও 4টে অ্যামাইডে কার্বন পড়ে কার্বন। থাকলো।
তো চারটে কার্বনকে সাজাবার জন্য তোর কাছে কটা পজিশন আছে? বাদিকে তিনটে পজিশন আছে, এদিকে নাইট্রোজেনের সাথে দুটো, কার্বনের সাথে একটা। তুই তিনটে বন্ডে তুই চারটে কার্বনকে সাজাতে পারিস, ইয়েস অর নো? হ্যাঁ তা ধরে নে এটা পজিশন 1, এটা পজিশন 2, এটা পজিশন 3। আমি এই পজিশন গুলোকে মার্ক করলাম যেখানে তুই চারটে কার্বন দিয়ে সাজাতে পারিস। ঠিক আছে, তো তোর কাছে আমি এবার পজিশন 1-এ কটা কার্বন রাখতে পারি? তো একটা পসিবিলিটি হচ্ছে আমি পজিশন 1-এ চারটে কার্বন রাখতে পারি, তাহলে এই বাকি দুটোতে হাইড্রোজেন চলে আসবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ তাহলে যদি তাই হয়, পজিশন ওয়ানে তিনটে রাখতে পারি। আচ্ছা এক সেকেন্ড, তাহলে এই চারটে কার্বনকে তুই কত রকম ভাবে সাজাতে পারি? এটা 4 কার্বন অ্যালকাইল গ্রুপকে আমি 4 রকম ভাবে সাজাতে পারি, জানিস? তাহলে এখানে চারটে একটা স্ট্রাকচার পুরো আসবে। সেটকে। হ্যাঁ, আমার অত দরকার নেই, আমি জানি যে 4 কার্বন অ্যালকাইল গ্রুপকে আমি 4 রকম ভাবে সাজাতে পারি, তার মানে এখানে চারটে স্ট্রাকচার আসবে, ইয়েস অর নো? হ্যাঁ নেক্সট পসিবিলিটি কি? 3 কার্বন, এটাতে 1 কার্বন, এটাতে হাইড্রোজেন, রাইট? অ্যান্ড উই নো দ্যাট 3 কার্বন অ্যালকাইল গ্রুপকে আমরা 2 রকম ভাবে সাজাতে পারি, ক্লিয়ার? আর হুম কি অপশন আছে? 2 কার্বন, 2 কার্বন, হাইড্রোজেন। তো 2 কার্বনকে এক মানে সাজানো যায় না, একটাই পসিবিলিটি, ঠিক আছে? কিন্তু আমি এখানে এই দুটো কার্বনকে 1 কার্বন 1 কার্বনে ভাঙতে পারি। এই 2 কার্বনকে আমি এই দুটো পজিশনের 1 কার্বন 1 কার্বনে ভেঙে দিতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ তাহলে এখানেও একটা পাবো। নেক্সট পসিবিলিটি কি? পজিশন 1-এ একটা কার্বন, আর এখানে তিনটে কার্বন, আর একটাতে হাইড্রোজেন, রাইট? এবার যখনই তিনটে কার্বন চলে আসছে এক জায়গায়, সেখানে আমি 2 রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, তাই তো? হ্যাঁ অথবা এটাকে আমি 2 কার্বন 1 কার্বনে যদি ভেঙে দিই, তাহলেও আরো একটা পাবো, ইয়েস অর নো? হ্যাঁ বুঝতে কঠিন কষ্ট হচ্ছে নাকি? না ব্রাদার, এই ধরনের প্রবলেম হয়তো তুই করিসনি, আমি তোকে সোজাভাবে বোঝাচ্ছি জিনিসটা, স্ট্রাকচার ড্র না করে কিভাবে করতে পারিস। আর আর কি অপশন আছে? তুই এদিকে একটা হাইড্রোজেন নে, তাহলে এদিকে 4 কার্বন আর এদিকে হাইড্রোজেন, তাই তো? হাইড্রোজেন তাহলে এই 4 কার্বন আর আসছে মানে, একেবারে ডান দিকে 4 কার্বন। না, এই দুটো পজিশন তো একই রকমের, যে কোনো একটাতেই হলেই হবে, একই ব্যাপার। মানে এখানে 4 কার্বন হাইড্রোজেন, তারপরে এদিকে 4 কার্বন হাইড্রোজেন, একই জিনিস। বুঝলি কি বুঝলি না? কিন্তু ডান দিকে যদি 4টে কার্বন দিই সেটা তো নাইট্রোজেনের তো সাথে আমি লিঙ্ক এখানে হবে। 4টে কার্বন রাখি আর এখানে 4টে কার্বন রাখি, দুটো তো একই হলো, হ্যাঁ হ্যাঁ আলাদা তো কিছু হলো না। আমি কি করতে পারি? এটাকে আরো ভাঙতে পারি 3 কার্বন 1 কার্বনে, সেটা ভাঙতে পারি। এখানে হাইড্রোজেন আছে, কিন্তু এই 3 কার্বনে ভাঙলে এখানে দুটো স্ট্রাকচার আসবে। আর লাস্ট পসিবিলিটি কি? আমি দুয়ে দুই দুইয়ে ভেঙে দিতে পারি, হাইড্রোজেন 2 কার্বন 2 কার্বনে ভেঙে দিতে পারি, তাই তো? তাহলে এখানে একটা পসিবিলিটি আসবে। তাহলে মোট কটা স্ট্রাকচার পাচ্ছি আমি এখানে? 4 + 2 6 7 8 10 11 15 17 18। সো দ্য অ্যান্সার ইজ 18। দেখ, এই কোশ্চেন হয়তো পরীক্ষায় আসবে না, বাট কিভাবে আমরা একটা প্রবলেমকে অ্যানালিসিস করছি সেটা বোঝানোর জন্য আমি এই কোশ্চেনটা করালাম। তুই বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ এটা বল। মলিকুলার ফর্মুলা বলেছে C4H6, হাউ মেনি স্ট্রাকচার্স আর পসিবল। তো সবার আগে তোর কাজ কি? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করা। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি হবে? 4+1 5 -3 2। তাহলে এখানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত দাঁড়াচ্ছে? 4+1 -6/2, দ্যাট ইজ 2, তাই তো? হুম তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2 মানে
কি হতে পারে, আইদার তুই দুটো পাই বন্ড নিতে পারিস, অথবা একটা পাই বন্ড একটা রিং নিতে পারিস, অথবা তোর স্ট্রাকচারে দুটো রিং থাকতে পারে, তাই না? হুম, আবার ঠিক দেখ, আছে। দুটো পাই বন্ড তুই কিভাবে রাখতে পারিস, আইদার তোর কাছে দুটো ডাবল বন্ড থাকতে পারে, অথবা একটা ট্রিপল বন্ড থাকতে পারে, রাইট? হ্যাঁ, তাহলে আগে আমি দুটো ডাবল বন্ড দিয়ে স্ট্রাকচার ড্র করি। তো আমার কাছে 4 কার্বন চেন, দুটো ডাবল বন্ডকে তুই অল্টারনেটিভ পজিশনে রাখতে পারিস, অথবা পাশাপাশি দুটো কার্বনে রাখতে পারিস। তো এটা দুটো ডাবল বন্ড দিয়ে এই দুটো স্ট্রাকচার পসিবল, ঠিক আছে? আচ্ছা, তুই যদি হুম, ট্রিপল বন্ড দিয়ে স্ট্রাকচার ড্র করিস, তাহলে আইদার তুই ফার্স্ট পজিশনে রাখতে পারিস, এইদার অথবা সেকেন্ড। সেকেন্ড। তো এখানে তুই চেন ছোট করে আর কিছু করতে পারবি না, চেন ছোট করে আর কিছু হবে না এখানে। করে ট্রাই করে দেখতে পারিস, চেন ছোট করে আর কিছু হচ্ছে না। তাহলে দুটো বাই বন্ড দিয়ে তুই চারটে স্ট্রাকচার পাচ্ছিস। এবারে রিং এ আয়। তো রিং এর টেকনিক সেম। রিং সব থেকে বড় রিং কি হতে পারে, যদি তুই 4 কার্বন রিং নিস, তাই তো? তার মধ্যে একটা বাই বন্ড তুই রাখতে হবে, একটা বাই বন্ড তুই যে কোনো জায়গায় রাখতে পারিস। হলো? তাহলে 4 কার্বন রিং এ কি আর কিছু হয়? না। হয় না। তাহলে এবার রিং এর সাইজ ছোট করতে পারি। হ্যাঁ, থ্রি থ্রি কার্বন। মেম্বার রিং করলাম, থ্রি মেম্বার রিং হলো। থ্রি মেম্বার রিং মানে একটা কার্বন বাইরে যাবে, তাই তো? একটা কার্বনকে আমি বাইরে নিলাম। এবারে বল, পাই বন্ড কোথায় কোথায় রাখতে পারি? একটা পসিবিলিটি, আমি পাই বন্ড এখানে রাখতে পারি। So I can change the position of pi bond. আর দুটো একটা হতে পারে পজিশনে রাখতে পারি। এখানে রাখতে একটা পারি। ফার্স্ট সেকেন্ড, একটা সেকেন্ড, আচ্ছা, থার্ড, আর ফোর্থ। আর কোথাও হয়? আর কোথাও রাখতে পারবো? না। কেন, আমি বাইরেও রাখতে পারি। অসুবিধা কি আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভ্যারিয়েশন গুলো তোকে ধরতে হবে, যত প্র্যাকটিস করবি তত ক্লিয়ার হবে। আর দুটো রিং ওয়ালা কোনো স্ট্রাকচার হতে পারে? দুটো রিং নিয়ে স্ট্রাকচার ড্র করতে পারবি? দেখছি। সি এক। দিস ইজ দ্য অনলি স্ট্রাকচার পসিবল, রাইট? তাহলে এখানে মোট কটা স্ট্রাকচার পাচ্ছিস? 9টা স্ট্রাকচার। তোকে যদি জিজ্ঞাসা করি এর মধ্যে কোন স্ট্রাকচারটা অ্যালকেন, হুইচ স্ট্রাকচার ইজ অ্যালকেন? একদম লাস্টেরটা। লাস্ট, এটা এখানে কোনো পাই বন্ড নেই, তাহলে এটা বাকিদের থেকে আলাদাভাবে বিহেভ করবে, রাইট? নেক্সট টপিক কি? রিং চেন আইসোমার, রাইট? তো রিং চেন আইসোমারটা কি? ধর, লেট আস সে C4H8। তো C4H8 এখানে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত বল? প্রবলেমটা সলভ করে বোঝাচ্ছি। 4+1, 5, 2, তাহলে এখানে ডিগ্রি অফ, এক 1। সেকেন্ড, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 4+1 -8/2, দ্যাট ইজ 1। ঠিক আছে? তার মানে এখানে একটা পাই বন্ড বা একটা রিং আছে, রাইট? তো আমি ফার্স্টে রিং নিয়ে করছি। তো রিং কি হতে পারে? 4 কার্বন রিং, আর রিং সাইজ ছোট করলে একটা বাইরে যাবে, এই কার্বনের দুটোই একটা হতে পারে, বাইরে। তাই তো? অথবা কি করতে পারি আমি, হ্যাঁ, ডাবল বন্ড নিতে পারি। ডাবল বন্ড পজিশন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মিডলে ইভেন থাকতে পারে। আমি চেন সাইজ ছোট করতে পারি। এটা হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ, এবার তুই একটা জিনিস ভালো করে দেখ। তো হ্যাঁ। আমি মার্কিং করছি 1, 2, 3, 4, 5। তুই ভালো করে দেখ, 1 আর 3, একটা হচ্ছে অ্যালকেন একটা অ্যালকিন, এটা সাইক্লো অ্যালকেন, এটা অ্যালকিন। তো এদের কেমিক্যাল প্রপার্টিজ সিমিলার হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, কারণ একটা অ্যালকিনের মতো বিহেভ করবে, একটা অ্যালকেনের মতো বিহেভ করবে।
তো এখানে গল্পটা কি হলো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন যদি পাই বন্ডের জায়গায় রিং নিয়ে আসিস তাহলে এদের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? So this can be, এটা একটা রিং, এটা একটা চেন, so this they 1 and 3 they can be called ring chain isomer, and this is a special case of functional isomer. Functional isomer কেন বলছি, কারণ এদের কেমিক্যাল প্রপার্টি আলাদা, যেরকম ফাংশনাল আইসোমারের ক্ষেত্রে হয়। তাহলে এটা ফাংশনাল আইসোমারেরই একটা সাব কেস বা স্পেশাল কেস, বোঝাতে পারলাম? তাহলে এখানে কি বলছে, পেয়ার অফ আইসোমার্স ওয়্যার ওয়ান স্ট্রাকচার ইজ সাইক্লিক বা রিং, আদার স্ট্রাকচার ইজ ওপেন চেন, both sharing same molecular formula and degree of unsaturation. তাহলে রিং ডিগ্রি অফ আনস্যাচুরেশনে কন্ট্রিবিউট করছে, একটা পাই বন্ড ততটাই কন্ট্রিবিউট করছে, কিন্তু ওদের প্রপার্টি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? সো দে ক্যান বি কল্ড ফাংশনাল আইসোমার অ্যাজ ওয়েল। ফাংশনাল আইসোমারই, তার স্পেশাল কেস হচ্ছে রিং চেন আইসোমার, বোঝাতে পারলাম কি? হ্যাঁ, তাহলে যদি ঠিক বলি আছে। 1 আর 2 এর কি রিলেশন বল? মানে ফাংশনাল আইসোমার কিনা বলবো? না, তুই কি আইসোমার বল, ফাংশনাল আইসোমার বা না হলে অন্য কোনো আইসোমার কি হবে সেটা বল, 1 আর 2 এর মধ্যে কি রিলেশন? চেন আইসোমার। এটা চেন আইসোমার। What about 2 and 3? রিং চেন আইসোমার। Ring chain isomer. What about 3 and 4? পজিশনাল আইসোমার। Right. What about 4 and 5? পজিশনাল আইসোমার। 4 and 5 chain isomer. দেখ এখানে প্যারেন্ট চেনে 4টে কার্বন আছে, এখানে প্যারেন্ট চেনে 3টে কার্বন আছে, there is a side chain. চেন ছোট বড় হলে চেন আইসোমার হবে। হ্যাঁ হ্যাঁ। 26. ড্র অল পসিবল স্ট্রাকচার। তাহলে আগে সবার আগে কাজ কি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করা। বল কত আসছে? এটা ফর্মুলা কি ছিল, সি প্লাস ওয়ান মাইনাস এইচ প্লাস এক্স মাইনাস এন বাই টু। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হচ্ছে? জিরো। জিরো। তার মানে এখানে কোনো পাই বন্ড বা রিং নেই, তাই তো? হ্যাঁ। তো নাইট্রোজেনের ভ্যালেন্সি কত আছে, যোজ্যতা 3, তাই তো? তাহলে নাইট্রোজেনের 3। 3টে বন্ড নেব আমি। তো নাইট্রোজেনের 3টে বন্ডে 3টে কার্বনকে তুই কত রকম ভাবে সাজাতে পারিস, দ্যাট ইজ দ্য মেন থিং। তো একটা পসিবিলিটি হচ্ছে তুই 3টে কার্বনকে এক সাইডে রাখলি, বাকিগুলো তাহলে হাইড্রোজেন চলে আসলো, তাই তো? আর এই 3টে কার্বনকে তুই দুরকম ভাবে সাজাতে পারিস, জানিস নিশ্চয়ই, হ্যাঁ। রাইট? অথবা কি, তুই একদিকে দুটো কার্বন রাখলি, অন্যদিকে একটা কার্বন রাখলি, আমি হাইড্রোজেন গুলো কার্বনের সাথে লিখছি না আর। অথবা প্রত্যেকটাতে একটা করে কার্বন। একটা কোনো কার্বন। টোটাল 4টে পেলাম এখানে, 1 2 3 4। তো বল 1 আর 2 এর মধ্যে কি রিলেশন? ওয়ান আর টু এর মধ্যে কি রিলেশন বল? পজিশনাল কি হবে? এনএইচ গুলো। হুম, বুঝতে পারছি না। পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার পজিশনাল এখানেও। আইসোমার। রাইট, রাইট, পজিশনাল, এটাও 3 কার্বন চেন, দিস ইজ অলসো 3 কার্বন চেন। NH2 is not part of কার্বন চেন, সো এখানে ফার্স্ট কার্বনে NH2 আছে, এখানে সেকেন্ড কার্বনে আছে, সো দে আর পজিশনাল আইসোমার। হোয়াট অ্যাবাউট 2 and 3? তোর মনে আছে কিনা জানি না, ভালো করে দেখ, এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাই তো? ফাংশনাল আইসোমার। তাহলে 2 and 3 হচ্ছে ফাংশনাল আইসোমার। হোয়াট অ্যাবাউট 3 and 4? ফোরটা কোথায়? 3 নম্বর তো। এইটা ও 3, হ্যাঁ, এটা থ্রি 4, আছে। কি হবে? হ্যাঁ, এটা 3 ডিগ্রি। এটা ফাংশনাল। এটাও ফাংশনাল আইসোমার।
ক্লিয়ার? তো নেক্সট হুম আমরা আসছি মেটামারিজম বা মেটামারে। তো মেটামারের গল্পটা কি? তো মেটামার হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, সেম ডিগ্রি অফ আনস্যাচুরেশন, সেম ফাংশনাল গ্রুপ। ঠিক আছে? কি হচ্ছে, দেখ এখানে কন্ডিশন হচ্ছে ফাংশনাল গ্রুপটা পলিভ্যালেন্ট হতে হবে। পলিভ্যালেন্ট মানে হচ্ছে যে সমস্ত ফাংশনাল গ্রুপের সাথে একটার বেশি অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, রাইট? যে সমস্ত ফাংশনাল গ্রুপের সাথে একটার বেশি অ্যালকাইল গ্রুপ যুক্ত হয় সেটা তারা মেটামারিজম দেখাতে পারে, তাই তো? তাহলে এখানে কি বলছে, সেম ফাংশনাল গ্রুপটা কি হতে পারে? পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ। মলিকুলার ফর্মুলা, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সেম হবে, আর ফাংশনাল গ্রুপের সাথে যে অ্যালকাইল গ্রুপস গুলো আছে সেখানে নাম্বার অর নেচার অফ কার্বন অ্যাটমস ডিস্ট্রিবিউটেড অন আইদার সাইড শুড বি ডিফারেন্ট। ঠিক আছে? মানে ফাংশনাল গ্রুপটার সাথে যে অ্যালকাইল গ্রুপগুলো অ্যাটাচ থাকবে সেগুলো ডিফারেন্ট হবে। যে ক্লিয়ার অর নট? আচ্ছা, আমি ওগুলো আসছি পরে, এক্সাম্পল দিলে বুঝতে পারবি। তার আগে বল, এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে কোনগুলো মেটামারিজম দেখাতে পারবে? আমি কি বললাম, যারা পলিভ্যালেন্ট হবে তারাই মেটামারিজম দেখাতে পারে। যারা মোনোভ্যালেন্ট, মানে যাদের সঙ্গে একটাই অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ হতে পারে, তারা কিন্তু মেটামারিজম দেখাতে পারে না। ঠিক আছে? তাকে বল, ওএইচ কি মেটামারিজম দেখাতে পারবে? অ্যালকোহল? এই না ওএইচ এর সাথে কটা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ হতে পারে? একটাই হতে পারে, তাহলে মোনোভ্যালেন্ট হবে না। ইথার দেখাতে পারবে? হ্যাঁ যদি দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ হতে পারে। এটা থায়ল, এ দেখাতে পারবে? না থায়ো ইথার? হ্যাঁ না অ্যালডিহাইড পারবে? কিটোন? হ্যাঁ দুদিকে অ্যাটাচ হতে পারে। না কার্বক্সিলিক অ্যাসিড পারবে না? এস্টার? হ্যাঁ হ্যাঁ অ্যানহাইড্রাইড? NH2? না হ্যাঁ হ্যাঁ গুড, তাহলে বুঝে গেছিস। তাহলে এবার দেখ, এখানে দেখ, ইথার মলিকুলার ফর্মুলা সেম, তুই দেখতে পাচ্ছিস, চারটে কার্বন একটা অক্সিজেন আছে। এখানে ইথারের দুদিকে দুটো ইথাইল আছে, এখানেও ইথাইল এখানেও ইথাইল, হোয়ারাস এটা প্রোপাইল আর মিথাইল আছে, সো দে আর মেটামার। বুঝতে পারলাম? হুম যেমন এখানে কিটোন, কিটোনের দুদিকে ইথাইল আছে, এখানে একদিকে মিথাইল একদিকে প্রোপাইল আছে, সো দিস ইজ অলসো মেটামার। এটাকে পজিশনাল আইসোমারও বলতে পারিস, বাট দিস ইজ অলসো, ইট ক্যান বি অলসো কল্ড মেটামার। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ ঠিক আছে। পাঁচটাও তো পজিশনের আইসোমার বলা যেতে পারে। না, ফার্স্ট এডটা পজিশনাল আইসোমার বলা যেতে পারে না। কার্বন চেন কি সেম আছে এখানে? না না লাস্ট প্রবলেম, বল কি করবো? সবার আগে কি চেক করতে হবে? ম্যাক্সিমাম প্রথমে মানে হচ্ছে ফোর সবার আগে প্লাস কি টু চেক করতে হয়? ডিগ্রি অফ আনস্যাচুরেশন চেক করতে হয়, তাই তো? সব প্রবলেমে তো আমরা সেটা দিয়ে স্টার্ট করছি, তাই না? তো ডিগ্রি অফ হ্যাঁ আনস্যাচুরেশন কত এখানে? 5 - 1। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1, তাহলে একটা রিং বা একটা পাই বন্ড হতে পারে। তোকে সাইক্লিক স্ট্রাকচার ড্র করতে বলেছে, তাহলে আমরা রিং এর স্ট্রাকচার গুলোই ড্র করবো, তাই না? তো বল, হুম রিং এর সব থেকে বড় সাইজ কি হতে পারে? রিং এ ম্যাক্সিমাম কটা অ্যাটম থাকতে পারে? 4টে। চারটে না, পাঁচটা। আমরা অক্সিজেনটাকে যদি রিং এর ভেতরে নিয়ে নিই, তাই তো? তাহলে এটা হ্যাঁ ম্যাক্সিমাম রিং সাইজ, যেখানে সব কটা অ্যাটমকে নিয়ে নিয়েছি। এবারে আমি রিং সাইজ ছোট করব। এবার রিং সাইজ যখন ছোট করব, তোর হাতে দুটো অপশন আসবে, আইদার তুই অক্সিজেনকে বাইরে রাখতে পারিস অথবা অক্সিজেনকে ভেতরে রাখতে পারিস, তাই তো? তাহলে আগে আমরা অক্সিজেনকে ইয়েস বাইরে রাখি। 4 কার্বন রিং বা 4 মেম্বার রিং, অক্সিজেনকে বাইরে রাখলে এটা OH হয়ে যাবে। আর কিছু হতে পারে এখানে যদি অক্সিজেনকে বাইরে রাখি? না। কিন্তু যদি আমি না অক্সিজেনকে ভেতরে রাখি, তাহলে একটা কার্বন বাইরে যাবে। এবারে আমার কাছে কিন্তু কিছু পসিবিলিটি আছে, আই ক্যান চেঞ্জ পজিশন। দুটো পসিবিলিটি আছে।
বোঝাতে পারছি? হুম তাহলে 4 কার্বন রিং এই কটাই পসিবিলিটি, আর তো কিছু হয় না। নেক্সট কি করব, 3 মেম্বার্ড রিং। তো 3 মেম্বার্ড রিং ও একই অপশন, অক্সিজেনকে বাইরে রেখে করি আগে। তাহলে তাহলে এখানে একটা কার্বন বাইরে যাবে, একটা অক্সিজেন বাইরে যাবে, তাই তো? আমি কি করছি, কার্বন আর অক্সিজেনটাকে একই সাথে রাখছি, একই চেনে। এবার এখানেও আগে কার্বন রাখতে পারি বা পরে কার্বন রাখতে পারি। বোঝাতে পারছি না? হ্যাঁ ঠিক আছে, অথবা কি করতে পারি, আমি আমি কার্বন অক্সিজেনকে আলাদা চেনে করে দিতে পারি, ভেঙে দিতে পারি। তাহলে সেখানে ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ আর কিছু হয় এখানে? এখন একটা অপশন পড়ে রয়েছে, সেটা হচ্ছে আমি যদি অক্সিজেনকে রিং এ ঢুকিয়ে দুটো কার্বনকে বাইরে বার করে দিই, রাইট? দুটো কার্বনকে বাইরে কিভাবে করতে পারি? একসাথে একসাথে রাখতে দুটো পারি আলাদা ভাবে অথবা আলাদা করতে পারি। তো আলাদা করলেও আমার কাছে চয়েস চলে আসবে, আমি দুটোকে একই কার্বনে রাখতে পারি অথবা কি করতে পারি। আলাদা আলাদা সেকেন্ড আর ফার্স্ট আর সেকেন্ড। রাইট, তাহলে আর কিছু হয়েছে? দেখ, তুই তখনই সমস্ত স্ট্রাকচার ড্র করতে পারবি যদি তুই এরকম ভাবে সিকোয়েন্স মেনটেন করিস। তুই যদি র্যান্ডম স্ট্রাকচার ড্র করা স্টার্ট করিস, কিছু না কিছু তো মিস হবেই। ঠিক আছে, তাহলে অনেকগুলো প্রবলেম হলো। হুম তাহলে স্ট্রাকচারাল আইসোমার নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়, আছে নাকি? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা কর। আমি করাইনি কোনটা, টটোমারিজম করাইনি। কারণ টটোমারিজম করতে গেলে রিয়াকশন মেকানিজমের কনসেপ্ট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, যেখানে তোকে ইলেকট্রনের মুভমেন্ট দেখাতে হয়। তো উইল ডু ইট লেটার, ফর নাও দিস ইজ ইট। কোনো ডাউট আছে এখন অব্দি? না তাহলে আজকে আমরা শেষ করতে পারি, তাই তো? হুম হুম প্রবলেম প্র্যাকটিস কর।